আসসালামু আলাইকুম। এটা আমাদের বুক রিভিউর আরেকটা বুক রিভিউ। আমি মনে হয় ১ বছর পর বুক রিভিউর ভিডিও বানাচ্ছি। গত ১ বছরে কিছু বই পড়া হইছে। বাট আমি এখন থেকে আগের মতো বই পড়া শুরু করব। বইকে বেশি টাইম দেওয়া শুরু করব। আরো নলেজ গেদার করব। সো রিসেন্টলি আমি এই বইটা পড়ছি। এটা হচ্ছে 'দ্য থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন'। এটা লিখছে হেইমিন সুনি। সো বইটা অনেক আগেই কিনছি, আমার কালেকশনে ছিল, বাট বইটা রিসেন্টলি পড়া হয়েছে। অ্যান্ড অনেক অনেক দিন পর যখন আপনি বই পড়ার অভ্যাস আবার স্টার্ট করবেন তখন একটু প্যারা হয়ে যায়। লাইক আপনি প্রতিটা আমার এখনো অনেকগুলো বই আছে যেগুলো অর্ধেক পড়ে আমি রেখে দিছি। পুরাটা পড়া আমার এখনো হয় নাই। লাইক এরকম মেবি ৫-৭টা বই আছে যেগুলো পুরোটা শেষ করে নেয়। অ্যান্ড একটা বই কমপ্লিট করার যে স্যাটিসফ্যাকশন, এটা যারা বই পড়ে ওরাই জানে। সো এটা পড়ে শেষ করছি। এই বইটাতে আমাদের লাইফের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। মানে এই জিনিসটা মিন করছে যে আপনি যখন আমরা তো সবসময় একটা রাশের মধ্যে থাকি লাইফ নিয়ে, তাই না? কম্পিটিশনের মধ্যে থাকি এটা ওটা নিয়ে, মানে মাথার মধ্যে সবসময় আমরা কখনো স্লো ডাউন হয়ে কোনো কিছুকে, ছোট বিষয়কে দেখি না, বড়ভাবে চিন্তা করি না। তো এখানে আমাদের লাইফের অনেক বিষয় নিয়ে, অনেক না, আটটা আটটা জিনিস নিয়ে কথা বলছি যেগুলো আমাদের লাইফে ইম্পর্টেন্ট। লাইক আমাদের ফিলিংস, আমাদের স্পিরিচুয়াল সাইড, লাভ, ফ্যামিলি, এরকম আমাদের আমাদের নিজেদের লাইফের গোল, আমাদের নিজেদের প্যাশন, এই সব কিছু নিয়ে এই বইটাতে কথা বলছে। অ্যান্ড আমার পার্সোনালি আমি এই বইটা পড়ার সময় অনেক বোরিং ফিল করতেছিলাম, কারণ বইতে তো অনেক লেখাই আছে, ভালো লাগতেছিল, বাট আমি এমন কিছু পাচ্ছিলাম না যেটা যেটা পেয়ে আমার মনে হবে যে বইটা উঠতে। আমি যখন লাস্ট চ্যাপ্টারে আসছি, লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, তখন যে আমার মনে হয়েছে যে এই বই পড়াটা অর্থিত হয়েছে। অ্যান্ড এই বইটা মানে পড়াটা, আই মিন যে কেউ চাইলে পড়তে পারে। সো অন্যান্য সবকিছু আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি বইতে অনেক দাগ দিই, দাগাই। তো যেটা একটা সামনে আসছে যেটা দাগানো, ওটা পড়ে শুনে, সেটা হচ্ছে লিভ ইউর লাইফ নট টু স্যাটিসফাই আদার্স বাট টু ফুলফিল হোয়াট ইউর হার্ট ডিজায়ার্স। এরকম লাইন শুনলে অবশ্যই আপনার ভালো লাগে, বাট আমার হচ্ছে যে স্পিরিচুয়াল চ্যাপ্টারের লেখাগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে। অ্যান্ড তার মধ্যে আমি ডক্টর কাং ওনের একটা কথা কথা ওটা পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে, হাউ শুড উই কনসিডার এ ডিফারেন্ট স্পিরিচুয়াল প্যাথ, we shall approach it with humility as well as a willingness to learn about another tradition. If your faith cannot can be sorry, if your faith can be shaken from merely learning about a different tradition, then the faith is not worth keeping. এখন এই জিনিসটা আমি নিজে আগে ভাবতাম যে আমি যদি অন্য ধর্ম সম্পর্কে জানি তাহলে কি আমি অন্য ধর্মের হয়ে যাব, অন্য ধর্মে চলে যাব, আমি কি আল্লাহকে বিশ্বাস করব না? তারপর আমার মনে হলো, মানে এখন আমি যেটা বুঝি বা জানি সেটা হচ্ছে, আমার তো অন্য ধর্মের বিষয়গুলি আরো ভালো করে দেখা উচিত। আমি কেন ভয় পাবো? আমি যদি আমার ভিতরে যদি এই চিন্তা থাকে যে আমি অন্য ধর্ম সম্পর্কে জানলে আমি অন্য ধর্মে চলে যাব, তাহলে আমি মানে আমি মুসলিম হওয়ার বিষয়টা কি, আমার আল্লাহর প্রতি বিশ্বাসের, আল্লাহর প্রতি আমার তাওহীদের বিষয়টা কি দাঁড়ায়, আমি আল্লাহকে কি বিশ্বাস করি? মানে বিষয়টা কি এরকম যে আমি মুসলিম হয়ে এই ঘরে জন্মাইছি দেখে আমাকে মুসলিম থাকতে হবে? এরকমই তো আমার মাথার ভিতরে দাঁড়ায়। আমি মুসলিম হব আমার বিশ্বাস এবং আমার চয়েস দিয়ে। ডাজন্ট ম্যাটার আমি কোন ঘরে জন্মাইছি, হিন্দু ঘরে নাকি খ্রিস্টান ধর্ম, আমি কোন ধর্ম অবলম্বী হব সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করে। সেটা আমি দেখেন, এই জিনিসটার ধর্মের বিষয়টা আমি এক্সাম্পল হিসেবে দিতে পারি। যেমন আপনি গরিব ঘরে জন্মাইছেন, এখন আপনি গরিব হয়ে মারা যাবেন কিনা, এটা কিন্তু আপনি গরিব হয়ে জন্মাইছেন, এটার দোষ আপনার বাবার। কিন্তু আপনি গরিব হয়ে মারা যাবেন কিনা এটার দোষ আপনার বাবার না, এটার দোষ আপনার।
সো এভাবে সেম আপনি কি হিন্দু হয়ে মারা যাবেন, মানে হিন্দু হয়ে বাঁচবেন নাকি খ্রিস্টান হয়ে বাঁচবেন না বৌদ্ধ হয়ে বাঁচবেন মুসলিম হয়ে, এটা আপনার চয়েস, টোটালি আপনার চয়েস। আমার মনে হয় না আমরা ছোটবেলা থেকে যে ধর্মটা শিখে আসি ওটা প্রপার ধর্ম থাকে না। আমি মনে করি প্রত্যেক মানুষের তার জীবনে নিজের ধর্মকে জানার জন্য প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট দেওয়া উচিত। একজন মানুষ যদি প্রতিদিন 20 মিনিট সময় দেয়, নামাজ পড়া কোরআন শরীফ পড়া এগুলো বাদ, মানে ওগুলো তো মাস্ট, ওগুলো আমাদের ভাত খাওয়া অ্যান্ড অন্যান্য নেসেসারি কাজের মতো। বাট 20 মিনিট যদি আপনি নলেজ গেদার করার জন্য টাইম দেন আপনার স্পিরিচুয়াল সাইডে, আপনি এক বছরে কত ঘন্টা বা কত দিন হয় ওটা চিন্তা করেন। 20 মিনিট কিন্তু প্রতিদিন বেশি একটা না। আমাদের জীবন, আমাদের জীবনে বাঁচার যে পথ, সেটাই হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি। আমরা কিভাবে জীবনটা বাঁচবো এটাই আমাদের ধর্ম। আমি জানি না মানুষ ধর্ম বিষয়টাকে কিভাবে দেখে। অ্যান্ড ধর্ম আমার খুবই প্রিয় সাবজেক্ট। ধর্ম মানে, ধর্ম মানে ইসলাম না। ধর্ম মানে হচ্ছে আপনি কিভাবে জীবনযাপন করবেন। সো আপনি কিভাবে কিভাবে জীবনটাকে মানবেন, জীবনটাকে বিশ্বাস করবেন। তো আমি এখন এটা চিন্তা করি, এন্ড আমার আমার অলওয়েজ কিউরিসিটি ছিল অন্যান্য ধর্ম নিয়ে, যে কেন, যেমন খ্রিস্টান ধর্মে হিউজ হিউজ মানুষ খ্রিস্টান পৃথিবী, দেন হচ্ছে যে আপনার হিন্দু, হিন্দু আমার আমার আমি আমি বাংলাদেশি, আমার বাংলাদেশের পাশে অনেক হিন্দু, আশেপাশে হিন্দুর এরিয়াটা আমাদের বাংলাদেশের আশেপাশেই বেশি। যেমন নেপালে, ইন্ডিয়াতে, আমাদের বাংলাদেশেও অনেক হিন্দু মানুষ। ওরা কেন হিন্দু, ওরা কেন মুসলিম না? যারা খ্রিস্টান ওরা কেন খ্রিস্টান, ওরা কেন মুসলিম না? হ্যাঁ, এরকম আমার মাথায় তো আমি প্রত্যেকটা মানুষের তো এটা জানা দরকার। তো এই জন্য আমি শুধু স্পিরিচুয়াল সাইডে চলে আসলাম। মেন বুক রিভিউতে বলি, আমি এই বইটাকে অনেক বেশি স্কোর দিতে পারবো না। আমি বইটাকে জাস্ট স্পিরিচুয়াল চ্যাপ্টারটার জন্য 6.5 আউট অফ 10 দিব। আরগুলো আমার মনে হয়েছে যে ঘুরে ফিরে আমরা নিজেরাও লাইফে এগুলা উপলব্ধি করি, বাট আমার মনে হয় যে পড়া উচিত। পড়লে দেখবেন যে কিছু কিছু মোমেন্টে আসে আপনার সাথে রিয়েলাইজ, আপনি রিয়েলাইজ করবেন আপনার সাথে রিলেটেড না, আপনার কিছু কিছু পয়েন্টে যে আপনার মনে হবে যে এই বিষয়টা নিয়ে তো আমার আরো চিন্তা করা উচিত, এটা নিয়ে তো আমার আরো ভাবা উচিত, এরকম চিন্তা ভাবনা করবেন। সো দিস ইজ এ গুড গুড বুক, আই ক্যান সে। আপনি এটা পড়তে পারেন, অ্যান্ড মোস্টলি এরা তারাও পড়তে পারেন যারা হচ্ছে ইংলিশ বই পড়তে চান। এটার ইংলিশের ভোকাবুলারি খুবই ইজি। যারা ইংলিশ বই পড়া ইয়ে করতে চান আইএলস এর জন্য অথবা এনিথিং রিডিং স্কিল বাড়ানোর জন্য, ওদের জন্য এসব বুক। কারণ এগুলাতে তেমন একটা হার্ড ভোকাবুলারি থাকে না, থাকে কিছু, তো ওগুলা তো আপনার ভোকাবুলারি ডিচের জন্য ভালো হবে, তাই না? দ্যাট ওয়াজ গ্রেট এটা। আর এটা হচ্ছে যে বেশিক্ষণ লাগবে না। এই বইটা আপনি যদি সিরিয়াসলি পড়েন, দিনে আধা ঘন্টা করে পড়েন, তাহলে আমার মনে হয় যে 4-5 দিনে শেষ দিয়ে দিতে পারবেন। দিনে আধা ঘন্টা পড়লে 4-5 দিনে ইজিলি শেষ হয়ে যাবে। বেশি পৃষ্ঠা না এটা, লাইক 150 পৃষ্ঠা। আরো কম সময়, 3 দিন, 3 দিনে হয়ে যাবে যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন আর কি। আমার মনে হয় না যে আমার এই বুক রিভিউর ভিডিওটা প্রপার হয়েছে, অনেকদিন পরে করতেছি তো, দ্যাটস ওয়াই। বাট আমি চেষ্টা করবো। আর আমার আরেকটা সমস্যা হচ্ছে আমি একটা টপিক থেকে আরেকটা টপিকে ঢুকে যাই। সো স্পিরিচুয়াল, একদম স্পিরিচুয়াল টপিকে ঢুকে গেছিলাম। তো আমি চেষ্টা করব আহ, একটা টপিকে থাকার, আর চেষ্টা করব নেক্সট স্টোরিটা, বুকটা যাতে ইন্টারেস্টিং হয়। ডিপেন্ড করে কোনটা শেষ করতেছে, বাট আমার যেগুলো অর্ধেক অর্ধেক হাফ ওয়েতে আছে তার মধ্যে কিছু থ্রিলার আছে। সো আই হোপ থ্রিলার গুলোর রিভিউ অবভিয়াসলি মজা হবে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই।